আসসালামু আলাইকুম। রেডমি নোট 9 প্রো মডেলে অনেকে সাউন্ড সমস্যায় ভুগছেন। তা আজকে এই ভিডিওতে আমি দেখাবো এই ফোনটার সাউন্ড সমস্যা কিভাবে সমাধান করব। এটা দেখুন, যদি আমি সাউন্ডে যাই, সাউন্ডে যাওয়ার পরে এখান থেকে সাউন্ড যদি প্লে করি, সাউন্ড নাই। এজন্য আমাদের করণীয় কি, স্টেপ বাই স্টেপ আমি ভিডিওতে দেখাবো। তো প্রথমত আমরা সাউন্ড চেক করে নিয়েছি। আমরা থিওরিক্যালি কিছু বিষয় জেনে নেই। তার ভিতরে হলো, যদি একটি ফোনে সাউন্ড সমস্যা আপনাকে চেক করতে হয় তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, এখান থেকে যে রেবনটা নিচে যে সাববোর্ড পর্যন্ত এসছে, এখানে উপরের যে সাউন্ড আইসির সাথে সাববোর্ডে সংযোগ আছে কিনা। এরপরে দেখব যে যদি জিআর ভ্যালু পাই, আমরা ডায়োড মোডে এটা পরিমাপ করব। করার পরে এখান থেকে জিআর ভ্যালু আছে কিনা চেক করব। করার পরে যদি সেম জিআর ভ্যালু দুইটা কানেকশনেই পাওয়া যায়, 0 পয়েন্টের পরে 500 600 এরকম থাকবে, মানে দুইটাই সেম থাকবে, তাহলে বুঝবো যে সংযোগ ঠিক আছে। এবার এটা যখন ঠিক আছে তখন আপনি মাইকটা মেপে নেবেন। রিঙ্গা সাধারণত এটা তো বলার প্রশ্ন আসে না, এটা তো চেক করি আমরা। তো এখন পরবর্তীতে আমাদের স্টেপ কী হবে, ফোনটা অন করে নেব। অন করার পরে আমরা এখানে ভোল্টেজ মোডে এটা মেপে দেখব যে কী অবস্থা আছে। ভোল্টেজ মোডে এটা মাপতে হলে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আপনি এখানে কোনো কিছু প্লে করবেন, প্রথমত ওয়াইফাই কানেকশন দিয়ে এখান থেকে ইউটিউবে যে কোনো একটা কিছু এখান থেকে আগে প্লে করে নিতে হবে। দেখুন আমি প্লে করে নিয়েছি। প্লে করে নেওয়ার পরে এটা খুলে নিই। আমরা এখানে ভোল্টেজ মাপবো এই লাইন আর এই লাইনে, সাউন্ডের লাইনে যখন ভোল্টেজ মাপছি, যেহেতু আমাদের এই দিকে কোনো একটা মিউজিক আমরা প্লে করে রাখছি, রাখার পরে যখন আমরা এখানে ভোল্টেজ মোডে মাপবো, তখন দেখব যে দুইটাই ভোল্টেজ আসার কথা। তো সেই হিসাব করে আমরা এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না, 0, দুইটাই 0 ভোল্টেজ আসছে। অর্থাৎ এখানে সংযোগ আছে, কিন্তু সাউন্ড প্লে হওয়ার পরে যে অপশনটা কাজ করার কথা, অর্থাৎ ভোল্টেজ আসার কথা, যেহেতু এটা মাইক লাউড স্পিকার হয় এবং এখানে একটা অ্যাম্পলিফায়ারের যে একটা শক্তি দরকার সেটা যেহেতু নাই, সেই হিসাব করে এইটা বাজানোর জন্য যে ভোল্টেজ দরকার, ভোল্টেজটা নাই। এজন্য করণীয় কি, আমরা এটার যে স্কিম্যাটিক্সে চলে যাব এবং স্কিম্যাটিক্সে আমরা প্রথমত দেখব এই যে ভিরেস লাইন 1.8 এটা ইন হবে এবং এখানে ভিপিএস যে ভিপিএস পাওয়ার দেখুন একটা কয়েলের ভিতর দিয়ে এখান থেকে এই আইসিটার ভিতরে ইন হয়েছে। প্রথমত আমরা স্কিম্যাটিক্সটা অন করে এটা চেক করে নেব এবং এখানে যে শিলটা উঠানোর পরে এখান থেকে এই যে বুস্টার কয়েলের মাধ্যমে এই আইসিটার ভিতরে এই ভিপিএস পাওয়ার ভোল্টেজটা যাচ্ছে কিনা। যদি ভোল্টেজটা ইন হয় তাহলে আমাদের আউটপুট আসবে। যেহেতু আমাদের আউটপুটে কোনো ভোল্টেজ নাই, এই জন্য আমাদের এই যে ভিপিএস পাওয়ার এই ভোল্টেজটা ইন হয়েছে কিনা এটা আমাদের দেখা লাগবে। তো আমরা প্রথমত ফোনের যে শিল্ডগুলো আছে এগুলো অন করব। তার আগে ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেই। যে দেখুন মাইক্রোস্কোপ দিয়ে আমি দেখাচ্ছি একটু জুম করে, যে এই যে অডিও আইসি, এটা অডিও আইসির পাশে একটা বুস্টার কয়েল আছে। এই শিলটা আমরা প্রথমত ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের প্রথমত চেক করতে হবে যে ভোল্টেজটা ইন হচ্ছে কিনা। নোট 9 প্রো এই মডেলের ফোনে অধিকাংশ সময় এই যে এই ভোল্টেজটা ইন হয় না এবং আইসির নিচে এই ভিপিএস যে পাওয়ারটা আছে এইটার কারণে মূলত অডিওটা বাজে না, অডিও প্রবলেম হয়ে থাকে। তো এটা অনেকটা মনে হচ্ছে যে এই যে বুস্টার যে কয়েলটা আছে, কয়েলটা দেখুন পুড়ে গেছে, দেখা যায়। বুস্টার কয়েলটা কালো হয়ে গেছে। তো কালো হোক, আমরা আগে এটা আবার ফোনে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে জাস্ট অন না করে জাস্ট ব্যাটারি কানেকশনটা দিয়ে
এখানে যে ভোল্টেজটা থাকার কথা এই ভোল্টেজটা আগে চেক করে নিই। ভোল্টেজ চেক করলাম, এখানে ভোল্টেজ 3.7, ভোল্টেজ কিন্তু ঠিক আছে, মানে এটা ঠিক আছে, কিন্তু কয়েলের অপোজিটে এ পাশে এটাও ঠিক আছে। তাহলে এখান থেকে যখন ইন হচ্ছে এবং কয়েলের মাধ্যমে অপোজিট প্রান্তে যখন ভোল্টেজটা যাচ্ছে, যাওয়ার পরে আইসির ভিতরে এই যে বলে যে সংযোগটা আছে, অর্থাৎ আমরা স্কিমেটিক্সে যদি যাই, এটা হচ্ছে যে বুস্টার কয়েল। এটা যখন ভোল্টেজ এখানে নেবে, এখান থেকে পাস করবে, করার পরে আইসির নিচে এই 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 বলে যাবে। এটা আমরা একটু বিট ম্যাপে যাই, বিট ম্যাপে গেলে আরও ভালোভাবে বোঝা যাবে। এই যে দেখুন, এই যে এখানে ভিপিএইচ পাওয়ার এখান থেকে ইন হবে এবং এখান থেকে আইসির ভিতরে যাবে। তাহলে এখান থেকে গেল, এখান থেকে তারপরে এই জায়গা থেকে এই তিনটা সংযোগ এই লাইনটায় যাবে। আর এই পাশে দেখি, এই পাশেও একটা লাইন ভিতরে আছে। তাহলে কয়েলের মাধ্যমে যে লাইনটা ভিতরে নেয়, সম্ভবত এই লাইনটা প্রবলেম আছে, যার কারণে সাউন্ড বাজছে না। আমি প্রথমত কি করব, যে আইসিটাকে উঠাবো, উঠানোর পরে এইটার সাথে এটার সংযোগ আছে কিনা দেখব, এবং যেহেতু এই কয়েলটা পুড়ে গেছে, কালো হয়ে গেছে, এটাও আমরা চেঞ্জ করব। এটা হচ্ছে যে আপনার স্টেপ বাই স্টেপ কাজ। যদি আইসিটা উঠিয়ে ফেলি তাহলে সমস্যা হবে। ভোল্টেজ সম্পর্কে বুঝতে হবে এবং কোন আইসি কখন কি কাজ করে এবং কি ভোল্টেজে চলে, এটা আমাদেরকে আগে ধারণা রাখতে হবে। আর একটা আইসি উঠানোর আগে অবশ্যই আইসি যে নোজ পয়েন্ট আছে এটা মার্ক করে রাখতে হবে, কারণ আইসিটা উঠানোর পরে আইসির সোজা কোন দিক আর উল্টো কোন দিক এটা দেখে তারপরে লাগানো লাগবে। যেহেতু আমরা এই যে মার্ক দেখছি, এটা তাহলে এই পাশে একটা ক্রাস করে রাখবো বোর্ডের সাথে গেল। এবার আইসিটা আগে উঠিয়ে ফেলবো। এই আইসি সাধারণত নষ্ট হয় না, অনেক সময় ওভার ভোল্টেজিংয়ের কারণে নষ্ট হলে চেঞ্জ করব পরে। তবে আমাদের ইন ভোল্টেজটা আছে কিনা আগে এটা দেখব। যেহেতু সাউন্ডের যে আউটপুট লাইন জিআর থাকা সত্ত্বেও আছে যে সাউন্ড বাজেনি, তা সেহেতু এখানে যে ভিপিএইচ পাওয়ার যেটা আছে এটা আইসিতে ইন হয়নি। এটাও তো মূলত একটা অ্যামপ্লিফায়ার আইসি বলা হয়। অ্যামপ্লিফায়ার আইসির কাজ হচ্ছে যে সিপিইউ থেকে যে সাউন্ডটা আউটপুট দেবে সেটাকে লাউড আকারে, মানে জোরে বড় যে রিঙ্গার আছে এটার মাধ্যমে হচ্ছে যে সাউন্ড শোনাবে আর কি। এই আইসিটা যদি না থাকে তখনই কিন্তু হেডফোন লাইনে সাউন্ড হবে, এটা কি জানা আছে? যদি কোনো সেটে একটা তথ্য, যদি দেখা যাচ্ছে যে রিঙ্গার বাজছে না, ঠিক আছে, এই সাউন্ডটা হচ্ছে বুস্ট করে হচ্ছে অ্যামপ্লিফায়ার আইসির মাধ্যমে। অ্যামপ্লিফায়ার আইসি কী করে, যে হচ্ছে প্রসেসর থেকে সাউন্ডটা নিয়ে আসে, একটা মানে একটা কমান্ড নিয়ে আসে, এবার ওই কমান্ডকে তারা লাউড আকারে দেখায় এই কোডেক্ট আইসির মাধ্যমে। এটা হচ্ছে কাজ। এটার জন্য তো ভোল্টেজ অবশ্যই দরকার। অনেক সময় কী হয় যে সাউন্ড বাজছে না, তখন কী হয় যে ইয়ার স্পিকার চেক করতে হয়, ইয়ার স্পিকার ঠিক আছে কিনা। ইয়ার স্পিকার চেক করতে হয় এই জন্যই যে আমার প্রসেসরটা ঠিক আছে কিনা। প্রসেসর যদি নষ্ট হয়ে থাকে তাহলে আর কোনোভাবে সাউন্ডটা আসবে না, আগে ওইটাকে ফিক্সড করা লাগবে। যেহেতু আবার রিভলভ করা লাগবে, এটাকে ক্লিন করতে হবে। এখানে খুব সূক্ষ্ম একটা বিষয়, ভিপিএস পাওয়ার কতটা ইম্পর্টেন্ট এই অডিওর ক্ষেত্রে গেলেও বোঝা যায়। এবার আমরা এটা হচ্ছে লাইনকে তো দেখা যাচ্ছে, হ্যাঁ মনে আছে লাইন আছে, কিন্তু তারপরও এখানে একটু ঝামেলা আছে। এটা হচ্ছে যে আমরা মেশিনটাকে বিপ মোডে নিলাম, নেওয়ার পরে আগে এটা মাপবো, পেয়েছি এই যে আছে লাইন, এখানে পাওয়া যাচ্ছে, এখান থেকে এখানে, এখান থেকে বুস্টার কয়েল যেটা, এই কয়েলটা কিন্তু আর চলবে না, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, ফেটে ফেটে গিয়েছে, হ্যাঁ সাউন্ড হবে না। তারপরেও কয়েল যেহেতু ওপেন থাকে, ওপেন থাকলেও এটার যে পরিপূর্ণ কাজ করার যে শক্তি সেটা হারিয়ে গেছে। এটা ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এখানে লাইন কিন্তু মেপে পাচ্ছি না, কারণ কি এর ভিতরে লাইনটা লুকিয়ে আছে, মানে ভিতরে যে পাত যেটা থাকে, যে লাইনটা সংযোগ আসে ওটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে যেহেতু। তাহলে এখন করণীয় হচ্ছে যে এটা আগে তুলে ফেলা। এটা ভালো করে আগে জায়গাটা ডিসোল্ডার করে
আগে দেখতে হবে যে লাইনটা কত দূর কেটেছে। এটা কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, আগে সুন্দর করে জিনিসটা ওয়াশ করে নিতে হবে দেখার জন্যে। আগে আমাদের চেক করতে হবে যে লাইনটা ফল্টটা কোথায়। যদি ফল্ট সঠিকভাবে আমরা ধরতে পারি তাহলে সমাধান অনায়াসে হয়ে যাবে। ফল্ট ধরতে হবে, এটা থিনার দিয়ে ওয়াশ করতে হবে। থিনার দিয়ে ওয়াশ করলে কী হবে যে লাইনটা একদম সূক্ষ্মভাবে দেখা যাবে, আর অন্য কিছুতে অত সূক্ষ্ম দেখা যায় না। এই যে স্পষ্ট হয়েছে না, কিছুটা হয়েছে, এই যে দেখাই যাচ্ছে মনে হচ্ছে কিছুটা ফাটা। এই যে লাইন, এই যে সামান্য একটু ফাটা না, এই লাইনটা নতুন করে আবার রিজাম্পার করে দিতে হবে। তাহলে আশা করি এতে ভিপিএস ইন হবে। সাউন্ড বাজা না বাজা সে পরের হিসাব, আগে স্টেপ বাই স্টেপগুলো মানে কাজগুলো ফলো করতে হবে। এই প্রত্যেকটা কাজেই সেম প্রসেস। এখানে লাইনটা তো অনেক সূক্ষ্ম এবং আইসির নিচে, তাই জন্যে এই যে জাম্পার যে তার আছে না, একটু সর্বোচ্চ চিকন তার ব্যবহার করতে হবে, নয়তো এই জায়গার মোটা হয়ে যেতে পারে। তো আমার কাছে যেটা আছে অনেক সূক্ষ্ম এবং চিকন। হ্যাঁ, সাউন্ডে তো আমরা আউটপুট পাচ্ছি না, হ্যাঁ মানে কয়েলের মাধ্যমে মানে এটা হচ্ছে বিষয় হচ্ছে কি, যখন সাউন্ডের লাইনটা ওকে থাকবে তখন ওর যে ভিপিএস লাইন সেটা ওকে আছে। আর যেহেতু আমরা ওখানে সাউন্ডে কোনো ভিপিএস ভোল্টেজ পাচ্ছি না, ভোল্টেজ মোডে কোনো ভোল্টেজ দেখলাম না, তাহলে ভোল্টেজ যদি না থাকে তাহলে সাউন্ডে বাজবে কী করে? তাহলে প্রথমত আমাদের সন্দেহ হচ্ছে যে সাউন্ডের লাইন সিপো থেকে সংযোগ থাকলেও এর যে কার্যক্ষমতা চালানোর জন্য যে শক্তিটা নাই। বুঝে গেছে? অনেক সময় কি হয় যে ভোল্টেজ আছে এরপরও সাউন্ড বাজছে না, সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে এর যে সিপো লাইন যে মানে সিপো থেকে যে এনাবল লাইনগুলো আসে সাউন্ডের, এই লাইনগুলো আমার মাপা লাগবে। আর এখন তো সিপো লাইন এনাবল পরে, আগে মাপতে হবে যে আমার এখানে ভোল্টেজটা কেন নেই। এই ভোল্টেজটা সঠিকভাবে ইন হওয়ার পরে মূলত আমরা পরের ধাপে যাব। তাহলে এখানে হয়ে গেল, এখানে সামান্য একটু গুলো দেব, যেহেতু জায়গাটা খুবই সূক্ষ্ম। এখানে কিন্তু ওই যে আচ্ছা, এবার এই আইসির নিচে পুড়েছে কিনা সেটাকে খেয়াল করতে হবে। আইসির নিচে কিন্তু কোনো স্পট নাই, তাহলে হিসাব অনুযায়ী আইসিটা ঠিক আছে। জাস্ট যে বুস্টার যে কয়েলটা আছে না, শুধু ওইটাই পুড়েছে। আইসিটা প্রথমত বসাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ভিপিএস পাওয়ার যে সাপ্লাই করে ওই ভোল্টেজটাও মেপেছি, ওই ভোল্টেজটা ইন ছিল। হ্যাঁ, যার জন্যই আমরা প্রথমত আমাদের এই কয়েলটা নষ্ট পেয়েছি। কেন চেঞ্জ করছি এটা বলি আগে। হ্যাঁ, মানে এই যে কয়েলটা চেঞ্জ করব আর আমরা অন্য সাইডে এখন মাপছি না কেন, যেহেতু ইন ভোল্টেজটা নাই, আগে ইন ভোল্টেজটা আনবো, এই কয়েলটা চেঞ্জ করব, আইসিটা বসাবো, এখান থেকে লাইনটা সংযোগ দেব, মানে এর একটা ভোল্টেজ তো অলরেডি ইন হয়ে আছে, আরেকটা ভোল্টেজ ইন করব, এই হচ্ছে কাজ। এবার দেওয়ার পর আমরা প্লে করব, যদি প্লে করার পর সাউন্ড না আসে তখন আমরা ভোল্টেজ চেক করব, আশা করি হয়ে যাবে। যদি না হয় অন্তত সাউন্ড না বাজলেও ভোল্টেজ শো করবে, কিন্তু সামান্য কম হয়ে যাবে। এরপরে কি হবে যে আইসিতে সাউন্ড আউটপুট দিচ্ছে না, কারণে এটার জন্য আমরা পরবর্তী স্টেপে যাব, যে এর যে কন্ট্রোল করে যে কোডেক্ট আইসি, তো মূলত হচ্ছে যে এই যে আইটিসি যে লাইনগুলো আছে অডিও, যে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, তারপরে ডাটা লাইন, প্রসেসর থেকে যে লাইনগুলো আসে, এই লাইনগুলো ঠিক আছে কিনা পরবর্তীতে আমরা মাপবো। এর জন্য আমাদের সাইডে টেস্ট পয়েন্টও আছে, এই যে এই টেস্ট পয়েন্ট মাপলে মোটামুটি আমরা ওকে পাবো। তা আপাতত আমরা আইসিটা আবার বসাই, এগুলো মাপতে অনেক সময় লাগবে আর ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই শর্ট টাইমের ভিতরে কাজটা কীভাবে দেখানো যায় সেটাই চেষ্টা করছি। আর প্রত্যেকটা প্রসেসরের যে আউটপুট লাইন থাকে, বিশেষ করে যেসব ইম্পর্টেন্ট আইসিগুলো থাকে, তার পাশে
কিছু এরকম আছে টেস্ট পয়েন্ট থাকে, এই টেস্ট পয়েন্ট অনুযায়ী জিআরগুলো আমরা বুঝতে পারবো। ফোন অন না করেও জিআর পাওয়া যাবে এবং ফোন অন করে এটা আছে যে ভোল্টেজ মোডে আমরা মেপে দেখতে পারবো। বুস্টার কয়েল আমরা কোন জায়গা থেকে নেব? বুস্টার কয়েল নেব গ্রাফিক্স আইসির যে আশেপাশে যে কয়েলগুলো থাকে সেখান থেকে, লাইট আইসি আছে যে লাইট আইসি থাকে তার পাশে, আর সাউন্ড আইসির পাশে, এই 3 জায়গাতেই নেব। তবে লাইট আইসির পাশের ওই ক্যাপাসিটি হচ্ছে বুস্টার কয়েলটার হচ্ছে যে কার্যক্ষমতা অনেক বেশি, ওইটা আমরা বাদ রাখবো। যখন না হবে তখন আমরা পরীক্ষামূলক লাগিয়ে দেখতে পারি। তবে বেশিরভাগই আমরা গ্রাফিক্স আইসির পাশে থেকে নিতে পারি, সাউন্ড আইসির পাশে থেকে নিতে পারি। এটা হচ্ছে বুস্টার কয়েল। এখন যে প্রসেসটা হলো যতদূর কাজ করলাম, যদি আমাদের কাজ না হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ফোনটা আবারও অন করব এবং অন করার পরে ভোল্টেজ মোডে আমরা আবার মাপবো। ভোল্টেজ মোডে কি কি মাপবো? ভোল্টেজ মোডে এই যে ইন হচ্ছে কিনা এবং এই যে টেস্ট পয়েন্টগুলো আছে না, এখানে প্রসেসর কন্ট্রোলিং যখন করে তখন একটা ভোল্টেজের মাধ্যমে এই কাজটা করায়। 1.8 একটা ভোল্টেজ দেয়, 1.7, 1.2 এরকম ভোল্টেজের মাধ্যমে কাজ করায়। তো প্রসেসর যেহেতু ভোল্টেজ দিয়ে কাজ করে, তাহলে আমরা এই টেস্ট পয়েন্টের মাধ্যমে সহজে আমরা মাপতে পারি। এই জন্য আমরা আগে থেকে কোনো জিআর ভ্যালু আমরা মাপলাম না। এবার আমরা চলুন প্লে করে দেখি কি অবস্থা হয়। ফোনটা অন করব। আচ্ছা, এবার আমরা অন করার পরে আমরা দেখব যে আমাদের কাজটা হয়েছে কিনা। এর জন্য একটু অপেক্ষা করি। ভিডিওটা লং হয়ে গেল। আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওতে ফলো দেওয়ার এবং লাইক কমেন্ট করার। একটু খেয়াল রাখবেন যে কোনো জায়গায় শর্ট আছে কিনা, গরম হচ্ছে কিনা, যেহেতু বোর্ডটা খোলা আছে। তো এবার স্লো কাজ করছে। একটা ভিডিও চালাবো, আবারও পড়বেন না, আমরা চেক করব যে এখন কি অবস্থায় আছে। যে এবার দেখি সাউন্ড হয় কিনা। মাইকটা লাগাই। শুনতে পাচ্ছেন নিশ্চয় সাউন্ড? শুনতে পাচ্ছেন নিশ্চয়? এবার সাউন্ড ঠিক আছে। তো এখানে বিষয় আছে যে ভোল্টেজের একটা বিষয় থাকে, এরপরে যদি না হয় তখন আমরা পরবর্তী স্টেপে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। নিয়মিত ভিডিও পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।